আজকে আমি যাচ্ছি এই আসামের ধুবড়ী জেলার একটা ঐতিহ্যবাহী মসজিদ, যেটা হচ্ছে পানবাড়ি মসজিদ। তো সেটা হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি, আর এই মসজিদকেই আসামের প্রথম মসজিদ বলা হয়। একদম ব্রিটিশ আমলে তৈরিকৃত এই মসজিদের অনেক ইতিহাস রয়েছে। তো আজকে আমরা এই আলমগঞ্জ থেকে সেই মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি। ভাই চেনা চেনা লাগে তোমাকে? হ্যাঁ, চেনা চেনা লাগে তোমাকে? ছেপসা আছো তো? বাংলাদেশ না তুমি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 তো আচ্ছা তো আচ্ছা। তো এই হচ্ছে আমি যখন রাস্তাতে ইন্ট্রো দিচ্ছিলাম, ভিডিওতে কথা বলছিলাম, চিনে ফেলছি, অর্থাৎ আমার সাবস্ক্রাইবার। বাসা কোথায় আপনার? আমার বাসা হিটিসি পড়ায় কোকরাঝার জেলা। আচ্ছা, ভালো আছেন না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। যাই দেখা হলো, ভালো লাগলো তোমাকে। আমি দেখা করে যাচ্ছি, তুমি তো ধুবড়ি আইছো। হ্যাঁ, হ্যাঁ। আমি দেখছি তো। আপনারা অনেক কমেন্ট আর মেসেজ করছিলেন পানবাড়ি রাঙামাটি মসজিদটি নিয়ে একটি এপিসোড করতে, কারণ এই মসজিদটি নাকি অনেক পুরনো এবং ঐতিহাসিক একটি মসজিদ। তাই তো আজকে যাচ্ছি সেই পানবাড়ি মসজিদে। তো আমরা পানবাড়ি বাজারে পৌঁছে গেছি। হচ্ছে পানবাড়ি বাজার। তো গাইস, ফাইনালি আমি এই পানবাড়ি মসজিদে পৌঁছে গেলাম। এই হচ্ছে মেইন গেট, পানবাড়ি মসজিদ। এই মসজিদকেই আসামের সর্বপ্রথম মসজিদ বলে ধারণা করা হয়। তো 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি 15-16 শতকে নির্মাণ করা হয় বলে ধারণা করা হয়। তো এখানে আসার একটা আগ্রহ ছিল, যেহেতু আসামের মধ্যে প্রথম মসজিদ হিসেবে ধরা হয় এটাকে। আর ধুবড়ী জেলা শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি। আমরা যেহেতু আলমগঞ্জ থেকে আসলাম, আমাদের বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 3-4 কিলোমিটার হবে। পানবাড়ি মসজিদ বা রাঙ্গামাটি মসজিদ আসামের ধুবড়ী জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। একে আসামের সর্বপ্রথম মসজিদ হিসেবেও গণ্য করা হয়। এই মসজিদ ধুবড়ী শহর থেকে 25 কিলোমিটার দূরে পানবাড়ি এবং রাঙ্গামাটির মধ্যে অবস্থিত। মোটামুটি বড় একটা এরিয়া জুড়ে এই মসজিদটা, অনেক সুন্দর। মাঠটাও কিন্তু অনেক বড় সড়ো। বহুত শুক্রবার আসলে মনে করেন যে এখানে একটা মাঠ হয়ে যায়, মানে প্রত্যেক শুক্রবারে। মানে এগুলো সব, এই যে সামনে যে দেখতে পাচ্ছি, সব ভরে যায়। একদম ভরে যাইলে সব ভরে যায়। তারপরে মেয়ে মানুষ আসে, তারা তেনাদের আর কি থাকে, একটা মানসিক থাকে যে আমার ছেলে হইলে পানবাড়ি মাদ্রাসা নিয়ে ছাতি দিব, কিংবা ওখানে নিয়ে কি করব চুল কাটিয়ে দেবো, এমন করে একটা মানসিক থাকে। প্রত্যেক শুক্রবারে এটা ভরে যায়, ভিড়টাও ভরে যায় মেসাল মানুষ দিয়া। এখানকার ধরেন যে আশেপাশে নাপিত আছে, নাপিতগুলো আসে তেনাদের এগুলো চুল কেটে দেয়। 15 এবং 16 শতকে নির্মিত এই 3টি গম্বুজযুক্ত মসজিদে ইসলামীয় স্থাপত্য শৈলীর উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায়। পানবাড়ি মসজিদ কে কখন কিভাবে নির্মাণ করেছিলেন তা সঠিকভাবে জানা যায় না। অনেকের মতে পানবাড়ি মসজিদ 1493 সাল থেকে 1519 সালের মধ্যে বঙ্গের সুলতান আলাউদ্দিন হুসেন শাহ নির্মাণ করেছিলেন। তিনি কামাতপুর রাজ্য দখল করার পরে তার জয় উদযাপন করতে এবং প্রার্থনা করতে এই মসজিদ নির্মাণ করেছিলেন। কিন্তু অন্য অনেকের মতে মুঘল শাসক ঔরঙ্গজেবের সেনাপতি বঙ্গের নবাব মীর জমুলা আসাম আক্রমণ করার সময়ে 1662 সালে এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের কাছে সম্ভবত একই সময়ে নির্মাণ করা একটি ঈদগাহ এবং একটি কুয়া আছে। শোনা হয়েছে যে এটা জঙ্গলের ভিতরে আসছিল, পরবর্তী এখান দিয়ে রাস্তা হয়েছে। রাস্তা হওয়ার পরে আসে দেখে যে একটা পুরানা মসজিদ, তারপর থেকে শুরু হয়ে গেছে। মসজিদের পরিসরে পরে নির্মাণ করা পথ এবং একটি মিনার আছে। মোট 150 জন মানুষ এখানে একই সময়ে নামাজ পড়তে পারে। লোকবিশ্বাস মতে প্রায় 200 বছর আগে স্থানীয় লোকেরা পানবাড়ি পাহাড়ে বনের মধ্যে এই মসজিদটিকে উদ্ধার করেন। তারা একে পরিষ্কার করে নামাজ পড়েন। বর্তমান এই অঞ্চল ধর্মীয় পর্যটন স্থান হিসেবে পরিগণিত হয়েছে। আদি যুগের বা ব্রিটিশ আমলের যে ভবনগুলো, তাদের নির্মাণ কলা কৌশলগুলো একদমই ভিন্ন রকম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন শত শত বছর আগের সেই মসজিদটা এখনও সেভাবে দাঁড়িয়ে আছে। এখনও এখানে নামাজ আদায় করা হয়। তো আমার সামনে একটা কূপ আছে, কুয়া। অর্থাৎ এই মসজিদটা যখন থেকে মানুষ আবিষ্কার করছে, অর্থাৎ মানুষ খুঁজে পাইছে, তখন থেকেই ওই কূপটাও ছিল। আর এই কূপের পানি দিয়েই এই শহরের অনেক প্রতিষ্ঠান সহ বিভিন্ন জন এই পানি ব্যবহার করে, অর্থাৎ পাইপলাইন করা আছে। দেখতে পাচ্ছেন জাল দিয়ে একদম পুরোটাই বেষ্টিত করা।
আর এখান দিয়েই পাইপ লাইন গিয়ে সরাসরি পানি সংগ্রহ করা হয় আর সেখান থেকে এই পানি এখানকার বিভিন্ন দোকান বলেন প্রতিষ্ঠান বলেন তারা কিন্তু ব্যবহার করে এই কূপের পানি। আর এই কূপটা যে দেখতে পাচ্ছি আমরা তখনকার কূপ, কিন্তু আমি কয়েকজনের সাথে কাছে শুনলাম এই কূপের সাথে নাকি ওই ব্রহ্মপুত্র নদীর সাথে লিঙ্ক আছে একটা এটা সরাসরি তো লোককথা একটা। লোককথা। হ্যাঁ, মহিলা মানুষ আসে, মহিলা মানুষ আছে। তাদের নামাজ পড়ার ব্যবস্থা অন্য জায়গায় করা হয়। এখানে তো জায়গা আছে। আচ্ছা, এই পাশে মহিলাদের নামাজ পড়ার স্থান হচ্ছে এই পাশে। আর এই মাদ্রাসাটা কবে স্থাপিত হয়? এটা মাদ্রাসাটা প্রায় স্থাপিত হয়েছে 20 বছর হইল। তে, এই পানবাড়ি মসজিদের পাশেই এই মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। একদম সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই মাদ্রাসাটা আমরা দেখতে পাচ্ছি। অনেক স্টুডেন্ট খেলাধুলা করছে, অনেক ভালো লাগলো। তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। তো যেহেতু আসামের সর্বপ্রথম মসজিদ বলা হয় এই মসজিদকে, আর ঐতিহাসিক মুঘল আমলের মসজিদ যেহেতু, এই জন্য আমার এখানে আসা। আবার এটা যদি মিস করে আমি চলে যেতাম তাহলে একটা মনের মধ্যে একটু খটকা থাকতো যে আমি যেহেতু গেছিলামই ওই দিক বা আসছিলামই, কিন্তু এই মসজিদটা অযথা দেখা হয়নি। যাই হোক, আমি যেহেতু দেখলাম আপনাদের সাথেও শেয়ার করলাম। এই পানবাড়ি মসজিদ পরিচালনা পানবাড়ি মসজিদ পরিচালনা কমিটি করে থাকে। কমিটি মসজিদের ইমাম এবং অন্য অন্য কর্মচারীকে নিযুক্তি দেয়। ইসলাম ধর্মের মূল উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পানবাড়ির এই মসজিদে আন্তরিকভাবে উদযাপন করা হয়। দেশ বিদেশের বিভিন্ন তীর্থযাত্রীরা আসে এই মসজিদে। পানবাড়ি মসজিদ 17 নং জাতীয় সড়কের পাশেই অবস্থিত। এখানে ধুবড়ী, গুয়াহাটি এবং কুচবিহার থেকে নিয়মিত বাস চলাচল করে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। এই পানবাড়ি মসজিদটা আমরা ঘুরে ফিরে দেখলাম। দেখা হবে পরবর্তী কোনো আর এক নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।